আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারুক আহমদ, সুপার সাগরনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মাঝে মাহে রমাদান উপস্থিত। মাহে রমাদান আল্লাহ পাকের একটা নিয়ামত। এই রমজান মাসকে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন আল্লাহর মাস হিসেবে। বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে বিশ্বনবী ইরশাদ করেছেন, শাহরু রমাদানা শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। বছরের যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে মহান এবং বরকতপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস, যেটি আল্লাহর মাস বলে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। বিশ্বনবী শাবান মাসের শেষ দিনে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দানে বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريدة وقيام ليلة تطوع। বিশ্বনবী শাবান মাসের শেষ দিনে ভাষণ প্রদানকালে বলেন, হে মানুষেরা, তোমাদের উপর ছায়াস্বরূপ একটি মাস অতিক্রম করতেছে। এই মাসটি অত্যন্ত মহান, অত্যন্ত বরকতের মাস। এই মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এই মাসে দিনের বেলায় রোজা রাখাকে করেছেন ফরজ, আর রাত্রিবেলায় ইবাদত করাকে করেছেন অত্যন্ত সওয়াবের কাজ। আর রমজান মাস আসার সাথে সাথে অভিশপ্ত শয়তানগুলোকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজাসমূহ আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বিশ্বনবী থেকে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتح أبواب جهنم وغلقت فتح أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। যখন রমজান মাস আসে তখন আকাশের দরজা অর্থাৎ আসমানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানগুলোকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান মাস এটা একটা বরকতের মাস, মহান মাস, এটা ক্ষমার মাস। আর বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রমজান ফেলো কিন্তু তাদের গুনাহগুলো মোচন করতে পারল না, বিশ্বনবী তাদেরকে লানত দিয়েছেন। বিশ্বনবী বলেছেন যে রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মোচন করতে পারলো না, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা আল্লাহর বান্দা, হতভাগা বান্দা। রমজান মাসে যদি কেউ একটি আমল করে, তাহলে এই আমলটা একটা কেউ ফরজ আমল করল 70টা ফরজ আমলের সমান সব তার আমল নামায় দেওয়া হবে। একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমতুল্য। আর রোজার প্রতিদান, রমজান মাসের যে রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতেই দান করবেন। অন্যান্য ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দায়িত্ব দিবেন, কিন্তু রোজা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রাখা হয়, রমজান মাসের রোজা। এই জন্য রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। হাদিসে কুদসিতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যে তিনি হাদিসটা বর্ণনা করেছেন বিশ্বনবী থেকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف
ইল্লা সাওম ক্বালা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে রমজান মাসের ফজিলত এত বেশি, রমজান মাসের রোজা রাখার ফজিলত এত বেশি যে প্রত্যেকটা বনি আদমের নেক আমলের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইল্লা সাওম, রোজা ব্যতীত, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাদার একমাত্র আমার ভয়ে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, এই জন্য রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান পাওয়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও যদি সে গুনাহ মোচন করতে না পারে, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। আর বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু সে মিথ্যে কথা বলা অথবা এই জাতীয় গহিত কাজ থেকে বিরত নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, তাহলে তার এই রোজা দ্বারা সে কিছুই অর্জন করতে পারবে না। শুধুমাত্র সে উপবাস থাকলেও এটাই সে পেল, এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহর কাছে কোনো বিনিময় পাবে না। বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান পেল, রমজানে রোজা রাখলো, কিন্তু এই রোজা রাখার মধ্য দিয়ে সে মিথ্যে কথা বলা ছেড়ে দিতে পারল না অথবা এই জাতীয় খারাপ কাজ, বহিত কাজ ছেড়ে দিতে পারল না, তার উপবাস থাকায় কোনো ফায়দা হবে না। সুতরাং এই রমাদান মাসে যে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই রোজাটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতে হবে ঈমানের সহিত এবং ইহতিসাবের সহিত। যদি আমরা ঈমান এবং ইহতিসাবের সহিত চেতনা সহকারে একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি, তাহলে বিশ্বনবী আমাদেরকে খুশখবরি দিয়েছেন। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফেও হাদিসটা এসেছে। আবু হুরায়রা হাদিসটা রাবি, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং চেতনা সহকারে ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখলো, তাহলে তার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আর স্পেশাল যারা রোজাদার, যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে রোজা রাখবে, তাহলে জান্নাতের একটা দরজা আছে রয়্যান, এই রয়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। যে হযরত সাহাল ইবনে সাদ, বিশ্বনবীর একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রয়্যান ইয়াদখুলু মিনহু সায়িম। যে জান্নাতে একটা দরজা আছে, যেই দরজাটার নাম হচ্ছে রয়্যান, এই রয়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই রোজা আমরা কেন রাখবো, আল্লাহ তাআলা এই রোজা কেন ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। আপনি রোজা রাখলেন কিন্তু আপনার জীবন থেকে কথা কাজের গরমিল পরিহার করতে পারলেন না, মিথ্যে কথা বলা ছেড়ে দিতে পারলেন না, সুদের সাথে আপনার সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, অন্যায় অশ্লীল বেহায়াপনার সাথে আপনার সম্পর্ক, তাহলে এই রোজা আপনি এই রোজার দ্বারা কিছু অর্জন করতে পারলেন না। তো এই রোজা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেয়, আল্লাহ ভীতির প্রশিক্ষণ দেয়। এই জন্য আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন, যাতে করে আমরা এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে বাকি বছরের 11 মাস সহ আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত রেখেছেন, সেই হায়াতের মধ্যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহকে ভয় করে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারি। এই জন্য আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। আজকে দেখা যায় রমজানের রোজা রাখলো কিন্তু তার জীবন থেকে এই অন্যায় অপরাধগুলো দূর করতে পারলো না, তাহলে এই রোজা তার কবুল হয়নি। আমরা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখবো এবং এই রোজার দ্বারা আল্লাহ ভীতি অর্জন করব। যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, আল্লাহর কাছে আমরা সবচেয়ে মর্যাদাবান এবং সম্মানিত আল্লাহর বান্দা হতে পারবো। আল্লাহ পাক পবিত্র কোরআনের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে ইরশাদ করেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার বান্দাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে ওই বান্দা যে আমাকে অধিক পরিমাণে ভয় করে। সুবহানাল্লাহ বিহামদি। পবিত্র কালামে হাকিমের সূরা আল ইমরানের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা খাঁটি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদের উপর বিশ্বনবীর মাধ্যমে ওহী করেছেন। আর যারা আল্লাহ ভীতি অর্জন করিবে, আল্লাহকে ভয় করে চলবে দুনিয়াতে, তাহলে আল্লাহ পাক তাদের সাথেই আছেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 16 নম্বর সূরাতুন নাহাল এর 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সাথে আছি যারা নাকি আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক তাদের জীবনের সকল কাজকর্ম সহজ করে দিবেন, জীবন চলার পথকে সহজ করে দিবেন এবং তাদেরকে এমন উৎস থেকে রিজিক দেওয়া হবে তারা কল্পনাও করতে পারবে না যে এই উৎস থেকে তার এত পরিমাণ রিজিক আসবে বা তার জন্য। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 65 নম্বর সূরাতুত তালাক এর 2-3 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু বিহাইসু লা ইয়াহতাসিবু, যে আল্লাহ পাক যারা নাকি আল্লাহকে ভয় করে তাদের জীবন চলার পথকে সহজ করে দিবেন, প্রত্যেকটা কাজকর্মকে, এবং তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনা করতে পারে না এই উৎস থেকে তার এত পরিমাণ রিজিক আসবে। সুতরাং এই মাহে রমাদানের যে একমাত্র রোজার উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। মাহে রমাদান মাসে আমরা জানি যে মুসলমান এবং কাফেরদের মধ্যে যে চূড়ান্ত যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, সবচেয়ে কঠিন যুদ্ধ, বদরের যুদ্ধ 17 রমজান সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। এই মাহে রমজান হচ্ছে মুসলমানদের বিজয়ের মাস। মাহে রমজান মাসে 18 রমজান মক্কা বিজয় হয়েছে। সেখানে মুসলমানরা 10,000 বিশ্বনবী 10,000 সাহাবীকে নিয়ে মদিনা থেকে মক্কা এসেছিলেন এবং মক্কা বিজয় করেছিলেন। মাহে রমজান মাস হচ্ছে মুসলিম উম্মার জাগরণের মাস। এটা হচ্ছে সহমর্মিতার মাস। এই মাসে ধনী এবং গরিব মিলেমিশে একাকার হয়ে যায়। ধনীদের অন্তরে গরিবদের জন্য সহানুভূতি জাগ্রত হয়। এজন্য বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, হুয়া শাহরুল মুআসা, রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। সুতরাং আসুন সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা এই মাসে আমরা আল্লাহর ইবাদতে কাটাই, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখি, আল্লাহকে ভয় করি। এই মাস হচ্ছে কুরআন নাজিদের মাস। পবিত্র কদর রজনীতে আল্লাহ পাক এই কোরআনকে মানবতার মুক্তির সনদ হিসেবে পাঠিয়েছেন, বিশ্ব নবীর উপর ওহী করেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ করেছে মানুষের হেদায়েতের জন্য। এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। আমরা যদি এই কোরআনকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শান্তি আসবে, মানুষের নিরাপত্তা আসবে, মানুষের ভাত কাপড় বাসস্থান সহ সকল কিছুর ব্যবস্থা হবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সুতরাং আসুন, এই মাহে রমজান মাসে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। মাহে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, মাহে রমজান মাসে মুসলমানদের বিজয় এসেছে। মাহে রমজান মাসের এমন একটা রাত আছে যে রাতে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুতরাং এই মাহে রমজানের আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করি, আল্লাহ ভীতি অর্জন করি। এই মাহে রমজান থেকে শিক্ষা অর্জন করে আমরা বাকি আমাদের হায়াতের জিন্দেগি এই রমজানের মতো করে আমরা সাজাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।